নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটি সম্পূর্ণ নিরামিষ পদ, ঢ্যাঁড়সের মুগমোহন। দেখুন, ঢ্যাঁড়সগুলোকে আমি বড় বড় করে কেটেছি। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে লম্বা লম্বা করে কেটেছি। আর কড়াইতে তেল দিয়ে প্রথমে এটাকে একটু আমি ভেজে নেব। দেখুন ভাজা হচ্ছে। তো একটু চাপা দিয়েই ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে, ওটা সেদ্ধ হয়ে যাবে। নুন কিন্তু আমি দিলাম না, এটা পরেই দেবো আমি। ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এবারে আমি তেলটা গরম হয়ে গেলে কিছু আমি ফোড়ন দেব। দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। লঙ্কাটা ভাজাই হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। দেখুন, প্রথমেই আমি আদাটাকে পেস্ট করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আমি নিরামিষ করব, তা না হলে আপনারা কিন্তু এতে পেঁয়াজ বাটা দিয়ে বানাতে পারেন। আমি ফার্স্ট আদা দিলাম, আর একটু সামান্য পরিমাণে হলুদ দিলাম। এটা আগে দিয়ে দিলে হলুদটা আরো ভালো হয়, কারণ তাহলে কিন্তু এই যে আদার যে চারদিকে ছিটে সেটা কিন্তু হতো না। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে এবারে আমি নেড়ে একটু ভেজে নেব। এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করলাম, আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও রান্না করতে পারেন। এখানে দিলাম দেখুন টমেটো পেস্ট। এখানে একটা বড় সাইজের আমি টমেটোকে পেস্ট করেছি। টমেটোটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন কষানো আমার হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে টমেটোটা। এবারে এখানে আমি মুগটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখানে এই চামচে 3 চামচ মতো আমি মুগ সেদ্ধ দিলাম। এটা যদি আপনারা মুগ দিয়ে, যখন আপনারা এটা আমিষ বানাবেন পেঁয়াজ দিয়ে, তখন কিন্তু মুগ দেওয়ার দরকার নেই। আপনারা এখানে পেঁয়াজ বাটা ইউজ করবেন। যেহেতু আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না, নিরামিষ বানাচ্ছি, তার জন্য এখানে আমি মুগ দিয়েছি। মুগ দিলে খুব সুন্দর লাগে খেতে। একবার এইভাবে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি। যারা ঢ্যাঁড়স খায় না কোনোদিনও, তারাও কিন্তু খাবে। অনেকেই পছন্দ করে না ঢ্যাঁড়স, দেখবেন নর্মালি। তো এইভাবে বানালে কিন্তু সবাই চেটে পুটে খাবে। তো দেখুন মুগটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভালো করে। আর এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা। রান্নাটা খুবই সহজ এবং বিশাল কিছু উপকরণও লাগবে না। আর নিরামিষ দিনে কিন্তু এরকম রান্না থাকলে খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম আমি এখানে রেড চিলি পাউডার। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, এটা ভালোভাবে কষানোর জন্য। মশলাটাকে এবারে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে মশলার সঙ্গে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। আর এখন আমি দিলাম নুন। আগে কিন্তু কোনো ঢ্যাঁড়স ভাজাতে আমি নুন দিইনি। ভালো করে নেড়ে কষিয়ে এবারে আমি এতে জল দিয়ে দেব। ভাজাটা হয়ে গেছে, সুন্দরভাবে নেড়ে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ঢ্যাঁড়সটা। দেখুন মিক্সড হয়ে গেছে, কত সুন্দর কালারটাও খুব সুন্দর হয়েছে।
এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম জলও দিতে পারেন, আমি এমনি নর্মালি ঠান্ডা জলই দিয়েছি। খেতে অপূর্ব হয়, আপনারা এইভাবে একবার অন্তত ট্রাই করুন, দেখুন যেভাবে বানালাম। আর এখানে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই, টক দইটাও দিয়ে দিলাম, যে 4 চামচ ছিল টক দই। আপনারা এটা ঢ্যাঁড়সটা যেমন দেবেন সেই পরিমাণ মতো বুঝে দেবেন টক দইটা। খেতে অপূর্ব টেস্ট, একবার অন্তত আপনারা বানান। আর এইভাবে একবার পুরো রেসিপিটা না টেনে পুরোটা দেখুন কিভাবে বানাচ্ছি। আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটু, টকটা যাতে ব্যালেন্স হয়, কারণ টমেটো দিয়েছি, দই দিয়েছি, তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। একটু নিরামিষি রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে, তো এখানে সামান্যই দেবেন, বেশি দিলে মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি একটা সার্ভিং বলে আমি ঢেলে নিচ্ছি। খুব সুন্দর, এইভাবে একবার বানান, খেয়ে দেখুন কেমন লাগে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ঢ্যাঁড়সের একটা ইউনিক রেসিপি, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, বাড়ির প্রত্যেকের ভালো লাগবে। নিরামিষের দিনে এরকম পদ, ইজি, বানাতেও ইজি। নমস্কার।